আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের গোলাপের কলি দিয়ে ট্রাইফুল তৈরি করে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি ট্রাইফুল তৈরি করার জন্য চওড়ায় 4.5 ইঞ্চি দেখুন এবং লম্বায় আমি 10 ইঞ্চি পরিমাণ একটি লাল কাপড় নিয়ে নিয়েছি। এরপর ভিউয়ার্স আমি মাঝখান দিয়ে ভাঁজ করে বরাবর সেলাই দিয়ে নিব 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে। তো ভিউয়ার্স দেখুন আমি 3 দিক সেলাই করে নিচ্ছি। এখন 1.5 ইঞ্চি কাপড় বাদ রেখে এরপর আমি সেলাইটি কেটে নিব। যতটুকু কাপড় বাদ রেখেছি ভিউয়ার্স ওখান দিয়েই কিন্তু আমি পুরা কাপড়টাকে সামনের পাটে নিয়ে আসব। আর কোণাগুলো ঠিক করার জন্য আমি সুন্দর করে কোণাগুলো ঠিক করে নিচ্ছি। আপনারাও যে কোনো একটা জিনিস দিয়ে কোণাগুলো ঠিক করে নেবেন। এখন ভিউয়ার্স আমার যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা ছিল সেখানে আমি ভিতরের কাপড়টা ইনসাইড করে এরপর আমি সেলাই দিয়ে নিব। অনেক কথাই ভিউয়ার্স বলে বোঝানো সম্ভব হয় না, আপনারা দেখে বুঝে নেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স আমি মাঝখান দিয়ে একটু বরাবর দাগ দিয়ে নিলাম। লাল সুতা দিয়ে আমি সুন্দর করে বরাবর সেলাই করে নিচ্ছি। এখন আমি টেনে নিব ভিউয়ার্স যাতে করে আমার ট্রাইফুলটি খুবই সুন্দর হয়। এখন আমি চারিদিকে একটু ঘুরিয়ে নিব যাতে করে সুন্দর করে ট্রাইফুলটি একদম জামার উপর পড়ে থাকে। তো ভিউয়ার্স ট্রাইফুল একটা জামাতে দিলে জামাটি কিন্তু অনেক সুন্দর হয়। তো এখন আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর লম্বায় নিয়ে নিয়েছি 19 ইঞ্চি পরিমাণ কাপড়। মাঝখানে ভাঁজ করে আমি বরাবর সেলাই করে দিব। দড়ি করার জন্য ভিউয়ার্স আমি এই কাজটি করছি। আপনাদের যদি ঘরে কেনা দড়ি থাকে আপনারা কিন্তু ওটা দিয়েও কাজটি করতে পারবেন। তো রেডিমেড দড়ি আমি দেব না। আমি দেখুন একটা মোটা সুই নিয়ে নিয়েছি আর এই সুইটাকে আমি ভেতরে ইনসাইড করে দিচ্ছি পেছন দিক দিয়ে। সুইটা কিন্তু সামনের দিক দিয়ে দিচ্ছি না। তো ভিতরে ইনসাইড করে বরাবর আমি ওই পাশ দিয়ে কিন্তু সুইটি বের করে নিব। দেখুন ভিউয়ার্স আপনারা অবশ্যই এটা শিখে নেবেন। এরপর আমি আস্তে আস্তে করে সুতা দিয়ে টান দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু ভেতরের দিকে ইনসাইড হয়ে যাচ্ছে। তো এরপর দেখুন আমি কিন্তু বের করে নিয়েছি পুরা কাপড়টা। এখন আমি কেটে নিব। এভাবে যদি আমরা চিকন করে দড়ি করে নেই তাহলে কিন্তু অনেক সুন্দর হয় আর সামনে থেকে সেলাইও দেখা যায় না। এই কাপড়টিকে আমি 4 ইঞ্চি 4 ইঞ্চি করে নিয়ে নিয়েছি 2টা কাপড়। তো ভিউয়ার্স আমি মাঝখান দিয়ে একটু ভাঁজ করে নিলাম। এরপর এই কাপড়টি আমি 1 ইঞ্চি নিয়ে বরাবর 6 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি লাল কাপড়টা। এরপর আমি একটু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন কিন্তু আমার হাতের বাম সাইডে আছে বন্ধ পাশ আর ডাইন সাইডে আছে খোলা পাশ। এখন আমি খোলা পাশে যে কাপড়টি এক্সট্রা বেঁচে গেছে ওই কাপড়টি একটু সুন্দর করে সেটে নিব। সেটে নেওয়ার কেটে নেওয়া ভিউয়ার্স একই কিন্তু। এখন আমি মাঝখান দিয়ে দেখুন চাপ সেলাই দিয়ে নেব। মাঝখান দিয়ে চাপ সেলাই দিয়ে এটা কিন্তু ভিউয়ার্স আমার গোলাপের কলি হবে। তো এরপর ভিউয়ার্স আমি 2 দিক দিয়ে সুন্দর করে এনে মাঝখান দিয়ে আমি সেলাইটি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার দড়িটি একদম মাঝ বরাবর ছিল। তো ভিউয়ার্স ব্যাক ক্যামেরায় আমি আরেকটি করে নিয়েছি। আপনাদের সব সময় দেখানো সম্ভব হয় না, ভিডিওটি লং হয়ে যেত। দেখুন কলিটি কতটি সুন্দর হয়েছে। এরপর ভিউয়ার্স দেখুন আমি ব্যাক ক্যামেরায় আরও একটি কলি করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।